এখন কি হবে? এই খাবার যদি রাজকুমার খেয়ে নেয় তাহলে তো ওনাকে আর বাঁচানো যাবে না। রাজকুমার খাবারের থালাটিকে একটু সামনে রেখে দেয় এবং একটি কুকুর এসে সেই খাবারটিকে খেতে থাকে এবং সঙ্গে সঙ্গে সেখানে পড়ে কুকুরটি মারা যায়। আমি জানি যে আমার কপালে কোনো দিনও সুখ নেই। আমার জন্মই হয়েছে এইভাবে দুঃখের মধ্যে ধুকে ধুকে মরা। আসলে এই পৃথিবীতে যার মা নেই তার যেন পুরো দুনিয়াই অন্ধকার। আমি এই রাজকুমারকে বন্দি করে রাখব এবং পূর্ণিমার রাতে এই রাজকুমারকে বলি দিয়ে আমি অসীম শক্তিশালী হয়ে যাব। রাজকুমার ঋষির সাথে তার বাড়িতে চলে আসে এবং ঋষি মহারাজ রাজকুমারকে বলেন, রাজকুমার, নাও, এই জলটুকু খেয়ে নাও। এই জলটি খেয়ে নিলে তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। এই জলটি খেয়ে নিলে সত্যি আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে দাও। রাজকুমার জলটি খেতে যাবে, ঠিক তখনই কোথা থেকে একটি বানর এসে ঋষির হাত থেকে সেই মন্ত্রপুত জলের টপরিটি নিয়ে পালিয়ে যায়। এই বানরের এত বড় সাহস যে আমার মন্ত্রপুত জলের টকরি নিয়ে পালিয়ে যায়! যদি ওকে আমি ধরতে পারি তাহলে দেখে দেব যে আমি কে। আর রাজকুমার, আপনি এখান থেকে কোথাও যাবেন না, আমি এখনই আসছি। আর এসে যদি দেখি যে তুমি এখানে নেই তাহলে কিন্তু তোমারও কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। ঋষি অতি ক্রুদ্ধ হয়ে ওই বানরটির পিছু নিতে থাকে এবং রাজকুমার ঘরে ঢুকে যায়। ঋষি বাবা আমাকে ঘর থেকে বেরোতে মানা করলো কেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ঠিক তখনই তার সামনে একটি বানর এসে উপস্থিত হয়। এ কি বাঁদর, তুমি এখানে কি করে আসলো? আপনি তো অনেক বড় সমস্যায় পড়ে গেছেন রাজকুমার। এই ঋষি তো আপনাকে বন্দি বানিয়ে নিয়েছে। এটা তুমি কি বলছো? আমি তো তোমার কথা কোনো বুঝতে পারছি না। আমি জানি যে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, কিন্তু তারপরেও তোমাকে বলছি, তুমি আমার ওপর বিশ্বাস করতে পারো। সত্যিই তোমাকে ওই দুষ্টু ঋষি তোমাকে বন্দি বানিয়ে দিয়েছে। কেন আমি তোমার কথায় কোনো বিশ্বাস করব না? তোমরা যদি আমাকে সাহায্য করতে না পারতে তাহলে হয়তো এতক্ষণে আমি মারা যেতাম। কিন্তু আমাকে এটা বলো যে এই সাধু আমার কেন ক্ষতি করবে? আমাকে বন্দি বানিয়ে তার কি লাভ? অনেক লাভ আছে রাজকুমার, ওই সাধুর অনেক লাভ আছে। আমি আপনাকে আস্তে আস্তে সব ঘটনা বলবো, কিন্তু তার আগে আমার আপনাকে বাঁচাতে হবে, কারণ ওই ঋষি ফিরে এলে আপনাকে অজ্ঞান করে দেবে। আমাকে অজ্ঞান করে দেবে? কিন্তু কিভাবে? তার হাতে থাকা ওই মন্ত্রপুত জল আপনাকে খাইয়ে আপনাকে অজ্ঞান করে দেবে। তার সাধনা সিদ্ধির জন্য আপনাকে বলি দিয়ে ওই সাধু এক অসীম শক্তির শক্তিধারী ঋষি হয়ে উঠবে। আমার বলি দিয়ে দেবে? কি বলছো এসব তুমি? তাহলে তোমার এখানে থাকাটা উচিত হবে না। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। না না, তুমি এই ভুল কোনো মতেই করো না, কারণ এই জঙ্গলটি পুরোটাই ওই ঋষির। তুমি এই জঙ্গল ছেড়ে কোথাও যেতে পারবে না, তাই তোমাকে বাঁচাতে আমরা আছি। আপনি কোনো চিন্তা করো না, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। বানর এই কথাটি বলেই সেখান থেকে চলেছে এবং অন্যদিকে রাজকুমার মহলে না ফেরায় রাজমহলে সবাই খুব দুশ্চিন্তায় পড়েছে। এই কি, রাজকুমার আজ এখনো ফিরছে না? কোনোদিনও তো রাজকুমার এত দেরি করে মহলে ফেরে না, আজ তাহলে এত দেরি কেন হচ্ছে? সেটাই তো ভাবছি রানী, যে রাজকুমার এখনো পর্যন্ত কেন মহলে ফিরছে না। আমি জঙ্গলে রক্ষীদের পাঠিয়েছিলাম, কিন্তু তারাও কোনো সন্ধান আনতে পারেনি। এই কি বলছেন মহারাজ? তাহলে আমার ছেলেটা কোথায় গেল? তার কোনো ক্ষতি হয়নি তো? না না, এটা হতে পারে না। আপনি যে করেই হোক আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার সন্তানকে আপনি যে করেই হোক আমার কাছে ফিরিয়ে দিন মহারাজ, ফিরিয়ে দিন। থামো রানী, থামো। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক রাজকুমারকে খুঁজে বের করবই। আমি আরও সেনাদের পাঠাচ্ছি রাজকুমারকে খোঁজার জন্য। রাজকুমার যেখানেই থাক না কেন, আমি রাজকুমারকে খুঁজে বের করবই। মহারাজ,
আমার মনটা কেন জানি না খুব ডাকছে। আমার মনে হচ্ছে যে রাজকুমার কোনো অনেক বড় বিপদের মধ্যে আছে। আমাদের তাড়াতাড়ি ওনাকে খোঁজা উচিত। আপনি যেভাবেই হোক রাজকুমারকে খোঁজার ব্যবস্থা করুন মহারাজ। মহারাজ সব সৈনিকদের রাজকুমারকে খোঁজার জন্য পাঠিয়ে দেয় এবং এইদিকে ঋষি তার ওই মন্ত্রপুত জল ফিরিয়ে নিয়ে তার বাড়িতে চলে আসে। আমার মন্ত্রপুত জলের টোকরি নিয়ে পালানো হারে হারে টের পাইয়ে দিয়েছি। মেরে দিয়েছি ওই বানরটিকে। এটা আপনি কি করলেন ঋষি মহারাজ? আপনি ওই বানরটিকে মেরে ফেললেন। আপনি এত নিষ্ঠুর। এই জঙ্গলের কেউ আমার কথা অমান্য করে না, আর যে আমার কথা অমান্য করে তাকে এইভাবেই মরতে হয়। ও সব কথা থাক, তুই আমার কথা শুনে ঘর থেকে বাইরে তো বেরোসনি না? না সাধু মহারাজ, আমি ঘর থেকে বাইরে বেরোইনি। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে আমি যখন এখানে ছিলাম না তখন তো এখানে কেউ এসেছিল। না হলে আমার মন এরকম কেন করছে? না হলে তো এত অস্বস্তিকর তো আমার মনে হতো না। কে বা আসবে এখানে? আপনার এখানে আসার মতো এত সাহস কার আছে যে আপনার অনুপস্থিতিতে আপনার এখানে আসবে? আমার মনে হয় ওটা আপনার মনের ভুল। সেটাও তো ঠিক, এত বড় তো কারো সাহস হতে পারে না। হয়তো এটা আমার মনেরই ভুল। যাই হোক, এই নাও, এই জলটুকু তুমি পান করে নাও। দেখবে তোমার শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে এবং অনেক আরাম লাগছে। রাজকুমার ওই জলটি পান করে নেয় এবং সাথে সাথেই সে অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে পড়ে। এখন তুমি তখনই জাগবে যখন আমি চাইব, আর আমি যখন তোমাকে জাগাবো তখন আমার এতদিনের সাধনা সব পূর্ণ হয়ে যাবে। এইদিকে রাজমহলের বাগিচার মধ্যে কনকমালা রাজকুমারের জন্য মন খারাপ করে বসে আছে এবং তখনই একটি পাখি উড়ে তার কাছে আসে এবং বলে, কনকমালা, তুমি কি জানো রাজকুমার এখন কোথায় আছে? না, আমি কিছু জানি না। তুমি কি জানো যে রাজকুমার এখন কোথায় আছেন? যদি জানো তাহলে বলো আমাকে। তুমি তাড়াতাড়ি বলো, আমি রাজকুমারের কাছে যেতে চাই। তুমি এতটা উতলা হইও না কনকমালা, রাজকুমার একদম সুস্থ আছে এবং সে জঙ্গলের একটি আশ্রমের মধ্যে আছে। তার এই সময় বিপদ আছে বটে, কিন্তু আমরা যতক্ষণ আছি ততক্ষণ রাজকুমারকে কিছু হতে দেব না। তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে নিয়ে চলো রাজকুমারের কাছে, আমি তার কাছে যেতে চাই। তুমি আমাকে নিয়ে চলো না। আমি তোমাকে রাজকুমারের সংবাদটি এই জন্যে দিলাম যে যাতে তুমি তোমার দুশ্চিন্তাটি থেকে একটু বেরোতে পারো। কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো না, কারণ সেখানে তোমাকে এই মুহূর্তে নিয়ে যাওয়াটা একদমই উচিত হবে না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি রাজকুমারকে সুস্থ স্বাভাবিক জীবনে তোমার কাছে ফিরিয়ে দেব, আর আমি সময় হলে ঠিক তোমাকে তার কাছে নিয়ে যাব। এখন শুধু সময়ের অপেক্ষা। পাখিটি এই কথাটুকু বলেন সেখান থেকে উড়ে চলে যায় এবং কনকমালা একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন, আজকে তুমি যতটা ঘুমানোর ঘুমিয়ে নাও রাজকুমার, কারণ আজকের দিনে তোমার জন্য শেষ দিন। আজ রাতেই আমি তোমার বলি দিয়ে আমি আমার সিদ্ধি লাভ করব। কনকমালা, চলো, আজ সময় হয়ে গেছে তোমাকে রাজকুমারের কাছে নিয়ে যাওয়া। চলো তাড়াতাড়ি। সত্যি তুমি আজ আমাকে রাজকুমারের কাছে নিয়ে যাবে? চলো তাড়াতাড়ি, চলো, আমি তার কাছে যেতে চাই। চলো তাড়াতাড়ি। কনকমালা এবং ময়না পাখি রাজমহল থেকে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে গিয়ে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ওই বানরটিকে সাথে নেয়, যে বানরটি রাজকুমারের প্রাণ বাঁচিয়েছিল। চলো, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি, চলো তাড়াতাড়ি। সবাই মিলে ঋষির আশ্রমের দিকে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছে যায়। রাজকুমার, আপনার কি হয়েছে? ওঠো রাজকুমার, আমার দিকে তাকান। কি হয়েছে রাজকুমারের? হেই, তোমরা কিছু বলো না, কি হয়েছে রাজকুমারের? দাঁড়াও দাঁড়াও কনকমালা, তুমি এত উতলা হইও না। রাজকুমার একদম ঠিক আছে, রাজকুমারের কিচ্ছু হয়নি। আমি রাজকুমারের জ্ঞান এখনই ফেলাচ্ছি।
বানর তার শক্তির সাহায্যে রাজকুমারের জ্ঞান ফিরিয়ে আনে। এই যে রাজকুমার, এই যে আমি তোমার কনকমালা, আমি এসেছি, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে চিনতে পারছি, কিন্তু তোমরা এখানে কিভাবে আসলে? আর কনকমালা, তুমি তো কারাগারে বন্দি ছিলে না, তাহলে তুমি এখানে কি করে আছো? আসলে সেদিন আপনার খাবারে কনকমালা বিষ মিশায়নি। সেদিন কনকমালাকে মারার জন্য মন্ত্রীর মেয়ে প্রিয়া কনকমালার খাবারে বিষ মিশিয়েছিল, যাতে ওই খাবারটি খেয়ে কনকমালা মারা যায় এবং তার জায়গা প্রিয়া নিতে পারে, এবং প্রিয়া আপনাকে বিবাহ করে আপনার পুরো রাজ্য নিজের দখলে করে নিতে চাচ্ছিলাম। হে, কি বলছো তোমরা? যদি এটাই সত্যি হয়, তাহলে আমি নিজের হাতে ওদের দুজনের গর্দান নেব। চলো তাড়াতাড়ি রাজমহলে। এখন আর আপনার অত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে তারা দুজন কারাগারে বন্দী আছে। এখন আমাদের এই ঋষিকে শায়েস্তা করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই ঋষিকে তার পাপের শাস্তি দেওয়া দরকার। এইদিকে ঋষি তার যজ্ঞ শুরু করে দেয়। সে একটি যজ্ঞের সামনে বসে মন্ত্র পাঠ করতে থাকে এবং বলে, আর কিছুক্ষণ, তারপর আমি ওই রাজকুমারের বলি দিয়ে আমার সাধনা সম্পূর্ণ করে নেব। এখন যাই, রাজকুমারকে নিয়ে আসি। আপনাকে কষ্ট করে আমাকে আনতে যাওয়ার কোনো দরকার নেই ঋষি মহারাজ, আমি নিজেই চলে এসেছি আপনার কাছে। তুই তুই আমার এই জাদুই শক্তি থেকে মুক্তি কি করে? তোর তো জ্ঞান ফেরার কোনো কথা নেই। আমাকে এই বানরটি সাহায্য করেছে। আমি আজ এর জন্যই এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর তোমার খেলা এখান থেকেই শেষ। তুমি আর কাউকে তোমার শিকার বানাতে পারবে না। এ কি, তুই কি বলছিস? তোর কোনো ধারণা নেই যে আমার শক্তি ঠিক কতখানি। আমি চাইনি এক্ষুনি তোকে মেরে ফেলতে পারি। আজ থেকে তোমার এই আশা ছেড়ে দাও, কারণ আজকের দিনে তোমার জন্য শেষ দিন। ঋষি মহারাজ কিছু করতে যাবে তার আগেই রাজকুমার তলোয়ার বের করে ঋষির পেটে ঢুকিয়ে দেয় এবং ঋষি মহারাজ সেখানেই করে ছটফটিয়ে নিজের নিঃশেষ ত্যাগ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমার। আপনি আজ আমাদের এই দুষ্টু সাধুর হাত থেকে আমাদের পুরো জঙ্গলটিকে উদ্ধার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এভাবে বলো না। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, যে তুমি তোমার জীবনের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছ। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাজকুমার তাদেরকে ধন্যবাদ জানিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণের মধ্যেই রাজমহলে পৌঁছে যায়। এ কি বাবা, তুমি ঠিক আছো তো? এতদিন তুমি কোথায় ছিলে? আমরা তোমার জন্য কত চিন্তায় ছিলাম, সেই খেয়াল কি তোমার আছে? আমি একটি খুবই দরকারি কাজের জন্য শেষে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এইভাবে আপনাদের না জানিয়ে কোথাও যাব না। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি বিবাহ করে এই রাজ্যের সব দায়িত্ব বুঝে নাও। আমার দ্বারা আর এই রাজ্য চালানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে বাবা, তুমি আমাদের বিবাহর ব্যবস্থা কর। কয়েকদিনের মধ্যেই রাজকুমার এবং কনকমালার বিবাহ সম্পন্ন হয় এবং রাজকুমার নিজের রাজ্যের সব দায়িত্ব বুঝে নিয়ে এক সুসম্মত সুন্দর রাজার মতো নিজের রাজ্য পরিচালনা করতে থাকে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আপনি কি চান যে এই গল্পের আরও পার্ট আসুক? যদি চান তাহলে কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবেন না।